আলাদি। গুফো, এই লড়াই তোমার আর আমার মধ্যে। এতে ওই লোকগুলোর কোনো সম্পর্ক নেই। ওদের ছেড়ে দাও। এখন সম্পর্ক তো দেওয়া নেওয়া হবে, আর এটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। আটকাতে পারলে আটকে নাও। ধন্যবাদ উসমান। হ্যাঁ, ভালো হয়েছে উসমানকে পেয়ে গেছি। টাকার লোভে ও বেচারা সব কাজ করে দিয়েছে। যদি চাঁদে দাগ লেগে যেত। এবার ঠিক আছে। দোকানে তো বস্তা ভরে প্রদীপ পড়ে আছে, কিন্তু কেন জানি না এই প্রদীপে কোনো বিশেষ ব্যাপার আছে যে সবসময় আমার চোখ এটার মধ্যেই আটকে যায়। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? মনে হচ্ছে এই গুল্লুর বাচ্চা আবার শুরু করেছে। কিছু তো রহস্য আছে এই প্রদীপে। কি জানি আমি কবে এখান থেকে বেরোবো, আর কবে মায়ের হাতে বানানো খাবার খেয়ে ভালো করে ঘুমোবো। গুল্লুর বাচ্চা, তুই বেঁচে গেলি যে আমি প্রদীপের ভেতরে জাদু করতে পারি না, না হলে তোর এমন অবস্থা করতাম। প্রদীপে এমন কি আছে? বাবাও না, সত্যি আবার ফুটন্ত জল ফেলে রেখে চলে গেছে, না হলে সকালে মা এর মধ্যেই ডুবিয়ে ছাড়বে। আর তারপর বলবে, বেগম ক্ষমা, বেগম ক্ষমা। আমার মায়ের খাবারের কথা ভাবা উচিতই হয়নি। আমার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, দৌড়চ্ছে কি, কবাডি খেলছে। গুল্লুর বাচ্চা, তোর 14 গোষ্ঠী না খেয়ে থাকুক। খুব খিদে পেয়েছে, কি খাই? মনে পড়েছে, কালকে হাকিম কাকা লাড্ডু নিয়ে এসেছিল, ওটাই খাবো। কোথায় রেখেছে মা? কোথায় গেল? আগুন, 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 আগুন। হ্যাঁ, কিন্তু কোথায়? হ্যাঁ, আরে গুল্লুর বাচ্চা আবার আশ্চর্য প্রদীপকে শেক দিচ্ছে না তো? বাঁচাও, বাঁচাও, কেউ সাহায্য করো, বাঁচাও। জিনু বাবা, কেউ নেই। যা করতে হবে তোকেই করতে হবে। কি করি? জিনু বাবা, যতই সমস্যা থাকুক না কেন, ঈশ্বরকে ডাকা ছেড়ো না। ভরসা রাখো তার উপর, বিশ্বাস হারিয়ে ফেলো না। তুই যা খুশি করে নে গুল্লুর বাচ্চা, কিন্তু আমি হার মানবো না। আমিও আমার মায়ের ছেলে। পেয়ে গেছি, খাবো। গুল্লুর বাচ্চা, এই আওয়াজ কোথা থেকে আসছে? কে ওখানে? ওই ভূতনিটা আবার? না না না, ভূতনি আসতে পারে না, ও তো চলে গেছে। গুল্লুর বাচ্চা, গুল্লু, এটা আবার কি? এটা কি করে হতে পারে? এই আওয়াজের প্রদীপের মধ্যে থেকে কি করে আসছে?
এটা হতেই পারে না। এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। মা 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 আমার মুখ কালো হয়ে গেছে, এবার আমি কি করব? এর মুখ তো হয়ে গেল পুরো কালো। জিনু গুল্লুর বাচ্চাকে মজা দেখালো। প্রদীপে ভূত আছে, প্রদীপের মধ্যে ভূত আছে। ও বাবারে, খিদে পাচ্ছে। হ্যাঁ? আল আল হাবিবি, এবার আমি করব কি? মিষ্টি? আজ যদি আমি অন্য কিছুও চাইতাম হয়তো সেটাও পেয়ে যেতাম, কিন্তু এই গুল্লুর মুখ কালো হওয়ার খুশিতে আমি এই লাড্ডু পেলাম। যাই হোক, শান্তির ঘুম নয়, কিন্তু আজ ঘুম নিশ্চয়ই আসবে। আহ! কি হলো? আমাকে ধরার স্বপ্ন নিয়ে এসেছিলে, এখন তোমায় দেখে সেরকম তো কিছু মনে হচ্ছে না। আগে তো অনেক হাত পা সব চালাচ্ছিলে, এখন তো তোমার মুখে খুলছে না। দেখে নাও, গুফা তোমার সামনে দাঁড়িয়ে আছে, যা করতে পারো করে নাও। আমাকে যে করে হোক ওদেরকে বাঁচাতে হবে। কিন্তু ওদের কাছে পৌঁছাতে পারবো না। মিনারের রক্ষক মিনার কেন ভেঙে দিল? ও আমাদের বাঁচাতে চায় না মেরে দিতে চায়। মনে হচ্ছে আমরা কোনো ফাঁদে আটকে পড়েছি। এবার এই লাভা থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। তুমি নিজের চাল চেলে দিয়েছো গুফো, কিন্তু কালোচুর তোমাকে কখনো সফল হতে দেবে না। ওদিকে কালোচুর আছে আর এদিকে আমি আছি। আমি আমার দেশের ওপর কোনো আঁচ আসতে দেব না। আমি জানি তুমি কি ভাবছো কালো চোর, কিন্তু ওইদিকে মৃত্যু ছাড়া আর কিছুই নেই। কুফো, এই লড়াই শুধু তোমার আর আমার মধ্যে। এদেরকে এখান থেকে যেতে দাও। দাবা খেলায় যখন চাল আমি দিয়েছি, তখন শর্তও আমারই হবে। আমি দেখতে চাই যে তুমি কি করো এদের জন্যে। মনে হচ্ছে এটা কোনো বড় বিপদের সংকেত।
খুবই অস্থিরতা তোমার চোখে পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু একটা কথা বলি, আর বেশি অপেক্ষা করতে হবে না তোমাকে। সর্বনাশ! তোমাদের সবকিছু মনে আছে তো? হ্যাঁ ভেতরে গিয়ে কি করবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটাও জিনিস যেন না বাঁচে। হ্যাঁ যাও। এসো দেখে আসো আসো। যে আমার রুকসারের শান্তি কেড়ে নেবে, আমি তার রাতের ঘুম কেড়ে নেব। মুস্তাফার নাজনীন, নিজেদের অপরাধের শাস্তি পাবার জন্য তৈরি হও। মিশরের অদ্ভুত মিনারের মধ্যে থাকে যে ভয়ঙ্কর জেহরা, আজ অনেক বছর পর মানুষের রক্তের গন্ধ শুকেছে। আগুন আমাদের জ্বালাই, সেই আগুনে এ বড় হয়েছে জেহরাল। জেহরাল সেই লাভা যে এই আগুনের নদীকে সাঁতরে পেরিয়ে চলে যাবে।
বাগদাদ থেকে আসা এই সরল মানুষগুলো এটাও জানে না যে জেহরাল ওদের ছোবল মারবে না, বরং গিলে খাবে। ক্ষমতা আছে, সাহস আছে, আছে তো হামলা। মোস্তাফা নাজনীনের আসল চেহারা সবার সামনে আনার সময় হয়েছে। পাড়ার লোকেরা তাদের চুরি যাওয়া জিনিস দেখতে পেলে খুব খুশি হবে। কে? কে ভাই? কে দরজায় কড়া নাড়া দিল? তাড়াতাড়ি জিনিসপত্র তোলো। কি হলো? ভূমিকম্প নাকি? হে আল্লাহ, আমাকে ছেড়ে দাও, আমার স্বামীকে তুলে নাও। আওয়াজটা তো বাইরে থেকে আসছে, দোকান থেকে। চোর! আমার গয়না, গয়না আমার, আমার গয়না। আরে তালপাতা সেপাই, ওঠো 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 ওঠো। গেছে আমার ওই মোষের মতন বেগম আর আসবে না। এরপরে একটা সুন্দরী দেখে মেয়েকে বিয়ে করে বেগম করে করে আনবো। আসবে, আসবে। সোনার আসর ফিরতে কি হলো বেগম, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এখন তুমি মোড়ক হয়ে ডাকবে তো। তাড়াতাড়ি সকাল হয়ে গেছে। অকম্মার ঢেকি যত সব। ওঠো, দোকানে চোর ঢুকেছে। চোর? চোর? চোরের বাড়িতে চোর? সে কি? গুল্লু, আমার হিরের টুকরো, আমার সোনার টুকরো, ওঠ বাবা, ওঠ ওঠ। দোকানে চোর ঢুকেছে, ওঠ না বাবা, ওঠ। চোরেদের তো একটু শান্তি দাও। সব কটাই অকম্মার ঢেকি তৈরি হয়েছে। গাধার বাচ্চা, যদি দোকানের একটা জিনিস চুরি হয় না, তাহলে তোর কিডনি বের করে আমি বেঁচে দেবো। আর তুমি যদি সময় নষ্ট করো, একটা জিনিস যদি চুরি হয়, তাহলে আমি তোমায় বেঁচে দেবো। কি বিপদ! চোরকে আজকেই আসতে হলো। গুল্লু, চোর আবার সময় দেখে আসবে নাকি? ওঠ বাবা, ওঠ আমার সোনা। বাগদাদের বাহাদুরের বাড়িতে চুরি? ছাড়বো না আমি কাউকে। আরে বেগম, আস্তে আস্তে ধরো। আরে ছাড়ো, তোমার দ্বারা হবে না। চলো। এত রাতে এই আওয়াজ কোথা থেকে আসছে? এই আওয়াজটা তো দাদার দোকান থেকে আসছে। আমি গিয়ে একবার দেখে আসি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
নিজেদেরকে সামলাবেন আপনারা। সবাই আমার পিছনে চলে আসুন। এই বেচারা বাগদাদিরা মিশর দেখতে এসেছিল, মৃত্যু সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু এবার যদি তুমি চাও তাহলে এদের যে জীবনের চাবি সেটা আমি তোমায় দিতে পারি। এত সহজে নয়, তার জন্যে তোমায় আমাকে ধরতে হবে। আমি আজ পর্যন্ত এরকম বিপজ্জনক জিনিস কখনো দেখিনি। আমি ভয়ের সামনে মাথা নত করব না। আমাকে বিপদের সম্মুখীন হতে হবে। বাগদাদের জনগণের রক্ষার দায়িত্ব আমার। নিজের দায়িত্ব থেকে সরব না।